যৌরব আবার দুই প্রকার, যৌরব সফি, যৌরব রফিক। অর্ডিনাস এই তালিম ইসলাম তোরা বুঝে কিছু কিছু তালিম ইসলামত আছে। যৌরব সফি তিন প্রকার, রফিকও তিন প্রকার। সফিন হবদে যে তিনা শত পাবে অন শত পানি নডুকা বলব, পানি নডুকে দেয় নোয়া বলব, কিন্তু পানি ডাল দিয়ে পানি নদুবি ভিতরে, তারপরে নিজে নিজে দিয়ে থাকে দেয় নোয়া বলব। তখন এখন যেমন মজা নিজে নিজে দিয়ে থাকে, ইবে নিজে নয়, ইবে তো রবারে দৌড়ে কিনে সিধা খর মজা, সবাই মজা আছে, ইবে তো রবারে কিনে দৌড়ে কিনে সিবি দৌড়ে কিনে এনে এনে এগুলো পরিতাইলে রবার নাই রেখেছো নাই, নিজে নিজে দিয়ে থাকে 5 কিলোমিটার আর এর জায়গাতে এই মহল এই তিনটা শত ভালো লাগে। যদি আর সফিন ইয়ার বিপরীতে এত শত এই বানাগুলি একটা রফিক। সফিন তিন প্রকার আবার, সফিন মুজাল্লাদ, সফিন মুনাআল, সফিন সাদা সাদা সিধা। এমনি রফিকও তিন প্রকার, মুনাআল মুজাল্লাদ, মুনাআল, রফিক। মুজাল্লাদ মানে জিবা আগাউরা সামরা করা দিয়ে, মজার তো সামরা সামরা লাগা দিয়ে দিদি, পুরা সামরা লাগা দিয়ে এবার হতো মুজাল্লাদ। আবার মুনাআল মানে দিকে তলাতুন সামরা অথবা সাইডে সুরে সামরা, উপরে কি নয় সাদা মানে সামরা নয়, সাদা মানে কি নাই আর শীতের মজা করি আর শীতকালগুলো সাদা সিধা ইগো মুনাআল ইগো সামরা আছে না নাই। তাহলে এখন এই তলি তিন প্রকার, তিন প্রকার সব প্রকার হুকুম কি করা যায়। بسم الله الرحمن الرحيم. باب في المسح على الخفين أعلاه وأسفله. وبه قال حدثنا أبو الوليد الدمشقي قال حدثنا الوليد بن المسلم قال أخبرني ثور بن يزيد عن رجاء بن حيوة عن كاتب المغيرة عن المغيرة بن شعبة أن النبي صلى الله عليه وسلم مسح على الخف وأسفله. قال أبو عيسى وهذا قول غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين، وبه يقول مالك والشافعي وإسحاق، وهذا حديث معلول لم يسنده عن ثور بن يزيد غير الوليد بن مسلم. سألت أبو زرعة ومحمد بن إسماعيل عن هذا الحديث فقال لا ليس بصحيح، لأن ابن المبارك روى هذا عن ثور عن رجاء قال حدثت عن كاتب المغيرة مرسل عن النبي صلى الله عليه وسلم ولم يذكر فيه المغيرة. عن المغيرة بن شعبة أن النبي صلى الله عليه وسلم مسح على الخف وأسفله. মুগীরা বিন শুবা তো বর্ণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম মওজার উপরে এবং নিচে মুছে করবে। তাহলে মওজার উপরে ইমাম শাফি, ইমাম মালিক ইতানার মতে মওজার নিচেও মুছে করবে, উপরেও মুছে করবে। তবে উপরে মুছে করা ফরজ, নিচে মুছে করা সুন্নাত। ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইতানার মতে নিচে মুছে করা হবে। মওজার নিচে মুছে করবে, কি করবে দেয় মজার ওরে কি করিবে দেয় বুঝা করিবে দেয়। আচ্ছা তাহলে এই হাদিস এটা না বলিলা মজার উপরেও মুসা করা, নিচেও মুসা করা। আচ্ছা তাহলে হাদিস এটা মাআলুল, হাদিস এটা কি যায়িফ, এর মধ্যে বিয়ারাম আছে মাআলুল, ইল্লাতের সাথে মাআলুল লামি অর্থাৎ জীবন মধ্যে ইল্লাত পাওয়া যায়, জীবন মধ্যে কোনো দোষ পাওয়া যায়, হাদিস কি হয় মাআলুল বলে। লাম ইসনিদহু আন সাউরি বিন ইয়াজিদ গায়র আল ওয়ালিদ ইবনে মুসলিম ওয়া সালতা আবু মুহাম্মদ বিন হাদিস হাদিস ফাকাল সাবসাহি আবু জুরআ ইমাম বুখারী বিভিন্ন হাদিস সহিহ। কেয়ারে মাসখানে ইবনে মুবারকে হাদিস में रवायत की सौर रजाफत मध्य मुझे बयान किया गया कातिब मुगीरा से। তাহলে মাসখানে রাবি গো পড়ে গিয়ে হাদিসে যেমন কথা। আচ্ছা আবার
মুরসালুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফে মুগিরা নবী হাদিসে মরফুআন রিওয়ায়াত গিরগিরে হাদিস ইবা মুত্তাসিল এবং মরফু রিওয়ায়াত গিরগি এই সারা হাদিস জয়ী গিরগি হাদিস ইবা মুত্তাসিল ন তারপরে মরফুও নয় তাহলে এনে যেহেতু নতুন রাবি মুত্তাসিল বয়ান গিয়ে এবং মরফু হিসাবে উল্লেখ গিয়ে তাহলে এর সাল্লাম ইয়াসকু ফিল মুগিরারে কিনা বলে জিকির এই সব মুরসাল মরফু ন সব বয়ান গিয়ে কিন্তু মুরসাল হিসাবে মরফু হিসাবে কি বয়ান করা باب في المسح على الخفين ظاهرهما وبه قال حدثنا علي بن حجر قال حدثنا عبد الرحمن بن أبي الزناد عن أبيه عن عروة بن الزبير عن المغيرة بن شعبة قال رأيت النبي صلى الله عليه وسلم يمسح على الخفين على ظاهرهما قال أبو عيسى حديث المغيرة حديث حسن وهو حديث عبد الرحمن بن أبي الزناد عن أبيه عن عروة عن المغيرة ولا نعلم أحدا يذكر عن عروة عن المغيرة على ظاهرهما غيره وهو قول غير واحد من أهل العلم وبه يقول سفيان الثوري أحمد قال محمد وكان مالك يشير بعبد الرحمن بن أبي الزناد رأيت النبي صلى الله عليه وسلم يمسح على الخفين على ظاهرهما मुगीरा बिन शुबा फरमाते हैं मैंने नबी इस्लाम को देखा है मुसाल खुफाइन करते हुए उनके ज़ाहिर पर तो ज़ाहिरी में तुम आला हमारी अतः उन दोनों के ऊपर ज़ाहिर ऊपर मुझसे गिरी पहले यहाँ फारकोल हो जाता है अबू हनीफा এবং হযরত ইমাম আহমদ এটা هذا الدليل لكي لو كان الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه وقد رأيت الرسول صلى الله عليه وسلم على ظاهر خفيه أبو داود الحديث অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে অর্থাৎ দিন যদি যুক্তির উপর নির্ভরিত হয় তাহলে মওজার ওরে মুসলমান করে নিছে করা উচিত নিছে করা না উত্তম তাহলে দিন যুক্তি নির্ভর নয় দিন ইসলাম অর্থাৎ যুক্তি নির্ভর নয় কিয়াস নসলিব কিয়াস দলিল নয় ইজতিহাদ দলিল নয় অর্থাৎ আসলে ইয়ান দিন গায়রে মনসুসি মশালা এড়ে কি নসলিব রে দি এটা হলো রায় নসলিব এটা হলো যুক্তি নসলিব এটা হলো ইজতিহাদ নসলিব তাহলে গায়রে মনসুসি মশালা দিন আছে এটা কিন্তু কি চলিব ইজতিহাদ গবেষণা রায় কিয়াস খোদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওজার জাহিরের উপর বসে করে থাকে কি হাদিসের দেখি আহনাফ করে হিসাবে মওজার নিচে কি আনা বলি মুসা করা তবে মুসা বললে অসুবিধা নাই মুসা করার জায়েজ আছে সুন্নাত নয় মওজার নিচে মুসা করা কি নয় সুন্নাত নয় সাহাবায়ে কেরাম তো সাহাবাত নাই আল্লাহ রাসূল তো কি নাই সাহাবাত নাই باب في المسح على الجوربين والنعلين وبه قال حدثنا حناد ومحمود بن غيلان قال حدثنا وكيع عن سفيان عن أبي قيس عن هزيل بن شرحبيل عن المغيرة بن شعبة قال توضأ النبي صلى الله عليه وسلم ومسح على الجوربين والنعلين قال أبو عيسى هذا حديث حسن صحيح وهو قول غير واحد من أهل العلم وبه يقول سفيان الثوري وابن المبارك والشافعي وأحمد وإسحاق قالوا يمسح على الجوربين وإن لم يكونا نعلين إذا كانا سخينين وفي الباب عن أبي موسى গৌরপা গুরবানি খবর পার খবর মোজায় পার খবর যদি মোজার যদি মহারব করে দিলে গাহরি জিন্দু করে দিলে তারপরে গৌরপা আবার ওপর জবর দিয়ে পেরে বাড়ি করে দিলে তোদের জৌরবই ফিরিয়ে জৌর হ্যাঁ না আর মধ্যে সামলার মোজারা খুব ফনি
সামরা ছাড়া অন্য কিছু মজারে কি হয়? জৌরব। জৌরব হয়। আচ্ছা, জৌরব আবার দুই প্রকার, জৌরব সফিন, জৌরব রফিক। রফিক। অদিনাস এই তালিম ইসলাম তোরা বুঝে কিছু কিছু তালিম ইসলামত আছে। জৌরব সফিন তিন প্রকার, রফিকও তিন প্রকার। সফিন হবদে যে তিনা শত পানি, তোমার শত পানি নরুকা বলিব, পানি নরুকে দেয় নোয়া বলিব, কিন্তু পানি ডাল দিয়ে পানি নরুবি ভিতরে, তারপরে নিজে নিজেতে এটাকে দেয় নোয়া বলিব। তাহলে এখন যেমন মজা নিজে নিজে দিয়ে থাকে, এবার নিজে নয়, এটা তো রবার দিয়ে কেটে সেটা খর মজা, সবাই মজা আছে, এটা তো রবারে কেটে দৌড়ে কেটে সিবি দৌড়ে কেটে এনে এনে এগুলো পড়ি তাইলে রবার নাই রেখেছো নাই, নিজে নিজে দিয়ে থাকে। তারপরে 48 কিলোমিটার, 5 কিলোমিটার 3 মাইল, শেষে 3 মাইল 1 ফরসক মানে 3 মাইল, 3 মাইলের মধ্যে কিলোমিটার হিসেবে 5 কিলোমিটার, 5 কিলোমিটার আর এর জায়গাতে এই তিনটা শব্দ ভালো লাগে। যদি বলে সফিন ইয়ার বিপরীত হইলে এত শব্দ এই বানানো গেলে একটা রফিক। সফিন তিন প্রকার আবার, সফিন মুজাল্লাদ, সফিন মুনাআল, সফিন সাদা সাদা সিধা। এমনি রফিকও তিন প্রকার, মুনাআল মুজাল্লাদ, মুনাআল, রফিক। মুজাল্লাদ মানে জিবা আগাউরা সামরা করা দিয়ে, মজার তো সামরা লাগা দিয়ে দিদি, পুরো সামরা লাগা দিয়ে এবার হতো মুজাল্লাদ। তারপরে মুনাআল মানে দিকে তলাকুন সামরা অথবা সাইডে চলে সামরা, উপরে কি নয় সামরা নয়। সাদা মানে সামরা নয়, সাদা মানে দেখি নাই আর শীতের মজা করি আর শীতকালে সাদা সিধা এরকম মুনাআল এরকম সামরা আছে না নাই। তাহলে এখন এই তলি তিন প্রকার, তিন প্রকার সপ্রকার হুকুম কি এলে মুজাল্লাদ দুই প্রকার, মুজাল্লাদ সফিন মুজাল্লাদ, রফিক মুজাল্লাদ, বিলাত্তাফাক ওযু মুসা কি আছে জায়েজ আছে। তারপরে সফিন মুনাআল মধ্যে বিলাত্তাফাক মুসা কি আছে জায়েজ আছে। এখন সফিন সাদা মানে সাদা সিধা, কিন্তু শব্দই বাজার মানে এখন সামলা নাই। এবার মধ্যে সাহাবের মতো মুসা জায়েজ আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রওয়ায়াত আসলে মুসা কিনে জায়েজ নেই। তবে পরে ইমাম আযম রাহমাতুল্লাহ ইন্তেকাল আগে সাহাবেরা পড়বে কি রুজু। তাহলে সফিন তিন প্রকারের মুসা কি আছে জায়েজ আছে। রকিকর মুজাল্লাদের মধ্যে কি আছে মুসা বিলাত্তাফাক জায়েজ আছে। তো চার প্রকার না লাগে, আর আছে দুই প্রকার, রকিকর দুই প্রকার। এর রকিকর যে সাদা সিধা আছে এবার মধ্যে জায়েজ নেই, একেবারে কিনে মুসা বিলাত্তাফাক জায়েজ। তাহলে 5 প্রকার দুই, আর আছে 6 প্রকার 1 প্রকার। এইটার মধ্যে কিছুটা একপ্রকার আছে। ইবা মুতাকাদ্দিমিনর কিতাব মধ্যে বলে ইয়ানোর হুকুম উল্লেখ না বলি আগত ফরজাইরে কিছু কিছু উলামা ইকরামে রকিক মুনাআলের উপর মুসা জায়েজ নাই বলে বলি, মুসা জায়েজ নাই। আবার কিছু উলামা ইকরাম কি আছে জায়েজ আছে, জানি কি তানভীর ইসলামের না জায়েজ আছে, আবার তানভীর রহমাতুল্লাহ বেশি ওর জায়েজ আছে। উলামাই দেওয়ার মধ্যে ইখতিলাফ, উলামাই দেওয়ার মধ্যে বলেন হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি জায়েজ বলে হন, কিন্তু ফতোয়া বিভাগ ফতোয়া দিকে না জায়েজ, ফতোয়া বিভাগ ফতোয়া দিকে জায়েজ নেই। কিন্তু তানভীর ইসলাম তো জায়েজ দেখি আয়াতুল্লাহ গিয়াই বলে একবার আকাবির দেওয়াল কিছু বড় বড় উলামা ইকরাম সফর করে এক জায়গা মানে নামাজ শুরু হয়ে গিয়ে, এখন হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি আছে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আছে, তৌফিক সাহেবের আব্বা মারুফ মুসলমান, আরো আছে বিভিন্ন উলামা। তো এখন বেগুনের হদ দেখি হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ কি করে নামাজ পড়াই নবী হদ না
হ্যাঁ আর পিছনে এই সমস্ত মুক্তি হলোর কি নেব নামাজ জায়েজ দেব ಅದು কিয়া আইলি কি বলি হদে মুফতি সাহেব তরার মতে এই মোজার মুসে কি নাই জায়েজ নেই সুতরাং মুফতি সাহেব পড়ুক অর্থাৎ মুফতি সাহেব এটা তোমার নামাজ পড়াই কিয়া অপোজা মোহাম্মদ রহমতুল্লাহ নামাজ পড়াইলে এখন ইতানার ফতোয়া মতো না ইতানার নামাজ নয় ইয়া মুসে গিয়ে মোহাম্মদ রহমতুল্লাহ মুসে গিয়ে তো ইয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই অর্থাৎ শফি সাহেব রহমতুল্লাহ আলাইর মতে অজু নয় নামাজ হবে না তাহলে এমনি কিছু সামনে নেফতারার আছে এই হিসাবে আদর ফতোয়া ইয়ানোর উপরে মোজো মুসে যাইছে ইয়ানোর উপরে কি হলো ফতোয়া রকিক মানে আলার দিও মুসে কি হবো যাইছে রকিক লিও যেহেতু এবার তলা আছে সাইডে সুরে কি আছে সামরা আছে এই সাইড মুসে আছে তাহলে এখতিয়ার নবরালি ইয়া মুসে না বললে পারা যাবে احتياط كده अच्छा عن المغيرة بن شعبة قال توضأ النبي صلى الله عليه وسلم ومسح على الجوربين والنعلين النعلين رتو مسلمين مره النعلين خطأ رسول الله صلى الله عليه وسلم وجود دي جوربين النعلين رتو مسلمين كم خطأ هذه نعلة أصلا يعني واقمنا معه أول جديد واقمنا معه أتى مسح على الجوربين معا نعلين নালাইনের উপর নালাইনের মধ্যে কি বলছে মোজা হচ্ছে তাহলে এই হিসাবে কোন নালাইন হতায়াম করবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাই গায়ে মুকাল্লাদ হলো হাসল তো কি নাই জায়েজ নেই এটা না বলতে জন্য হলিকের মতো কি নাই নালাই অবশ্যই তার আইবরা রকিক জিবা সাদা গারা ভরিয়া এবার তো মুসা জায়েজ আছে বলে গায়ে মুকাল্লাদ হলো জিবা আর ইয়া ভরি এবার মধ্যে মুসা কি আছে এটা না মতো জায়েজ আছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদের মুসা কিভাবে চাইছে তাহলে ইতানা মতে ইতারা জেলে একেবারে মুসারে আম করে দি ইতানা মতো পর্যন্ত না আলাইনের উপর কিনা মুসা নাই তাহলে আন্দি আলাল জওরাবাইনে মা না আলাইনি قال أبو عيسى هذا حديث حسن صحيح وهو قول غير واحد من أهل العلم ويقول سفيان الثوري وابن المبارك والشافعي وأحمد قالوا يمسح على الجوربين وإن لم يكن نعلين إذا كان سفينين جبکہ دونوں کیا ہو سفین موٹا وفي الباب عن أبي موسى باب ما جاء في المسح على الجوربين والعمامة وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا يحيى بن سعيد القطان عن سليمان بن التيمي عن سليمان التيمي عن بكر بن عبد الله المزني عن الحسن عن ابن المغيرة بن شعبة عن أبيه قال توضأ النبي صلى الله عليه وسلم ومسح على الخفين والعمامة قال بكر وقد سمعته من ابن المغيرة وذكر محمد بن بشار في هذا الحديث في موضع آخر أنه مسح على ناصيته وعمامته وقد روي هذا الحديث من غير وجه عن المغيرة بن شعبة وذكر بعضهم المسح على الناصية والعمامة ولم يذكر بعضهم الناصية سمعت أحمد بن حنبل يقول ما رأيت بعيني مثل يحيى بن سعيد القطان وفي الباب عن عمرو بن أمية وسلمان وثوبان وأبي أمامة قال أبو عيسى حديث المغيرة بن شعبة حديث حسن صحيح وهو قول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم منهم أبو بكر بن عمر وأنس وبه يقول الأوزاعي وأحمد وإسحاق قالوا يمسح على العمامة قالوا وسمعت جارود بن معاذ يقول سمعت وكيع بن الجراح يقول إن مسح على العمامة يجزيه للأسر
وبه قال حدثنا قتيبة بن سعيد بشير بن المفضل عن عبد الرحمن بن إسحاق عن أبي عبيدة بن محمد بن عمار بن ياسر قال سألت جابر بن عبد الله عن المسح على الخفين فقال السنة يا ابن أخي وسألته عن المسح على العمامة فقال مس الشعر. وقال غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين لا يمسح على العمامة إلا أن يمسح برأسه مع الإمامة. هو قول سفيان الثوري ومالك بن أنس وابن المبارك والشافعي. وبه قال حدثنا حناد علي بن المصهر عن الأعمش عن الحكم عن عبد الرحمن بن أبي ليلى عن كعب بن عجرة عن بلال أن النبي صلى الله عليه وسلم مسح على الخفين والخمار. باب ما جاء في المسح على الجوربين والعمامة. فدي عندي جوربين تصحيح يدي مصحح حديث ده يعني باب مدي وكيا هذا صار حديث مدي جوربين خطروا عنه يجو باري دي لأنه شبه باري دي حديث مصحح بليه حديث كذا مصحح تصحيح يدي تلي نبي عليه الصلاة والسلام وزوجي ومسح على الخفين والعمامة. খুফাইনের উপর মুছে গিয়ে এবং আমার মধ্যে কি মুছে আমার মধ্যে তো মুছে নাই আমার মধ্যে মুছে হবে না আচ্ছা তাহলে অর্থাৎ স্পষ্ট মাথার উপর মুছে করা হলো অনসাহু বিরুসি যদি কিতাবুল্লাহর সামনে হাদিসগুলো গ্রহণযোগ্য হবে না আসলে তুমি শরীফর কলমী নুসখা যেমন আছে মানে হাতর লেখা হাতর লেখা এরে আলাল খুফাইনি মাসাহা আলা নাসিয়াতি ওয়া ইমামাতি নাসিয়া কথা আছে নাসিয়া কথা আছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুফাইনের মধ্যে মুসাফিরকি নাসিয়ার মধ্যে মুসাফিরকি এবং ইমামার উপরেও কি মুসে বলি অর্থাৎ ইয়ান্তে ইমামা বলতে ইমামার মধ্যে পাগড়ির মধ্যে মুসে যাইছে বলে হতে যদি পাগড়ি বা যদি মুহান্নাক বলি মুহান্নাক মানে পাগড়ি বলুন ওই লোয়ার টুপি পরিবার লাই এটা পর্যন্ত মানে মাথা তো বাঁধে তারপরে এমনি জামিন নিষেধ করে কি করে ঘুরাই আনে মাথার ওরে এভাবে জামিন নিষেধ আর শীতকালে খাওয়ার বানিয়ে এরিমা করিয়ে রে মামলা বাঁধে এইভাবে গরিয়ে ঘুরাই আনে কিয়া টুপি করিলে যাতে গানও বাঁধে দিই লোয়ার টুপি যে টু করিব যাতে কি নবান ইয়া হেলমেট করে দিয়ে হেলমেট করলে হেলমেটের মধ্যে নিষেধ কি দিয়ে ফোন দিয়ে করলে এই যুগ মধ্যে লোয়ার পোশাকি না বাইরে কি ফোন দিয়ে দিন আসেন না ডাইরেক্ট লোয়া তাহলে এখন যদি তোর এমা পাগড়ি যদি এইভাবে না বাঁধ দিলে তাহলে কি গা হয়ে যাবে এই হিসাবে এরিমা পাগড়ির উপর কি তাহলে মুছে স্বাভাবিক পাগড়ির উপর কি নারী মুছে করি মুছে করি অর্থাৎ রসুল আসলে নাসিয়া বরাবর মুছে করি মেঘদার নাসিয়া ইয়ার পরে পাগড়ির মধ্যে মুছে করি অথবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মুছে মাথা করি নি পরে মাথার মধ্যে মুছে করি ফরি ব্যথ ধর ফরি বাইন্দে তো বাইন্দা ফরি তো সবসময় দেয় আল্লাহ রসুল ইলা ফরির দিকে দায়মি শূন্য ফরি শুধু নামাজের শূন্য নয় ওই হাদিসে মধ্যে 25 রাহার নামাজের সওয়াব 27 রাহার নামাজের সওয়াব ফরি বানি বললি এটা হাদিস একেবারে দুর্বল এটা হাদিস সহি নয় তাহলে দুর্বল হাদিস অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মি সুন্নাত জিন্দেগি সবসময় আগে তখন পাগড়ি যেত মুরগি এখন পাগড়ি দরাইকে সরাই মেঘদার নাচে মুসলমান করে না তাহলে পরে পাগড়ি ঠিক করে ধরেন না রাবিয়ে হয়তো দেখে দেখি রাবিয়ে দেখে দিয়া পাগড়ি ঠিক করা তো রাবিয়ে মনে করি দিয়ে রসুল মোজা গিয়া পাগড়ির উপর কি মুসলমান তো রাবির হামল দিকে এটা মানে যেভাবে দেখি এইভাবে কি করেন বান্না গেল এইভাবে বয়ান করিল ইটার এখনো এই নরে যাচাই বাছাই করিব দে যাচ পড়তাল করিব দে তারপরে টঙ্কি করিব দে হয় ফুকা হাই কেরাম এত লাই আর আব্দুল্লাহ বিন মুবারক কইতে আনতুমুল আদিবা ওয়া নাহনু সাইয়াদালা
অর্থাৎ তোমার ওইদিকে ফুফু কি হলো হয়ে তোমার ওইদিকে ডাক্তার আর ওইদিকে ডিসপেন্সারি আর ফার্মেসি হলো হাম কি ডাক্তার আর প্রেসক্রিপশন চাইলে এর ওষুধ দিতে ওষুধ কমলে কেলেই জানে না না জানে তো এইতে ওষুধ তিন দিব ওষুধ তিন জমা করে রেখি এও মহাদিসের এখানে আমার হাদিস জমা করে রেখে যায় না আছে জেরিমা দিকে জেরিমা বলি এমা মহাদিস এখানে আমার রেওয়ায়ত করে দিয়ে ফুকায় এখানে আমি এবারে যাচাই বাছাই করি এলে গভীরভাবে ডুব দিয়ে এলে সম্মত কি মশলা বাইরিব এই ফুকায় এখানে আমার হাস তো এই হিসাবে দিকেরা মানে যেভাবে দিকে প্রাকৃতিক করতে এটা মাসাহা আলাল ইমামা হাতায়াম করি আমরা হলো ইমামার উপর কিভাবে মুছে যে সমস্ত এগুলো খবর ওয়াহিদ এর কিতাবুল্লাহর উপর জিয়াদ করে কিনে জায়েজ নাই এই হিসাবে আল্লাহ রাসূল আসসালামু ইমামার উপর কিভাবে মুছে জানি এই হাদিস আর কিছু নিয়া এটা নাসিয়া হতাই শুয়া قال بكر وقد سمعته من ابن المبارك وذكر محمد بشار في هذا الحديث المسلم أخذنا مساء على ناسيتي وإماتك على زكاة أصل رسول ناسية ركوع مسكين إمام ركوع كي مسا وقد روي هذا الحديث من غير وجه عن المغيرة بن شعبة وذكر بعضهم المساء على الناسية والإمامة ولم يذكر بعضهم الناسية بعض كي ناسية فلكن نقول لك نو سمعت أحمد بن الحسن يقول سمعت أحمد بن حنبل يقول ما رأيت بعيني مثل يحيى بن سعيد قطة هذا يحيى بن سعيد قطان مطلب محدث عن আসবে নদী অর্থাৎ ইমাম আহমদের মধ্যে ফাগের উপর মুসাইকরণ জায়েজ আছে ওই হাদিস দিয়ে তো দিয়ে তো এর সাইড ইবনে কত্তানের রিওয়ায়াত দোয়া এই যাওয়া হদা আই সাইড ইবনে কত্তানের মতো মানুষ ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তি আইনও দেখি আর দুসুগুনও দেখি অবিলভাবে আইন আমরিদিন উমাইয়া ও সালমান ও সোবানা ও আবিমা قال ابو عيسى حديث المغيرة بن شعبة حديث حسن صحيح وهو قول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم منهم أبو بكر وعمر وأنس وبه يقول الأوزاعي وأحمد وإسحاق قالوا يمسح على العمامة قال وسمعت الجعد بن معاذ يقول سمعت وكيع بن الجراح يقول إن مسح على العمامة هذا عمامة ركوع ذلك يقول له مسجل فله إمام أبو حنيفة إمام مالك كان متفقا في بليه ناجائز بليه شو دي إمام أحمد رحمة الله عليه يقول له إذا على اقتصاد على مسلمة فاقدر يقولون مسجل التربية إلا أن أحمد اعتبر تناعم على الطهور كلبس الخف حيث مسح بناسيته ثم سوى العمامة وحسب على تصوير العمامة عند المسح مسحا ويحتمل أن يكون ذلك قبل نزول الآية অথবা এই নদীকে বা আয়াত মা আয়াত বা কিভাবে আগে নাজল বা ওয়ানসাহ বিরুসিল ময়দানে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর মুছে করে গিয়ে হতে সূরা মায়েদার আয়াত বা কিভাবে আগে নাজল বের আগে এটা গো অনেক কি হয় ইউজিবুল নাসির আচ্ছা ওই قال عبد القدير بن سعيد قال حدثنا بشر بن عبد الرحمن بن ساكن ابي عبيده ابن محمد بن عمار بن ياسر قال سألت جابر بن عبد الله بن مسعود على الخفين فقال السنة ابن أخي هذا موزر أبو موسى هذا السنة وسألت عن المسح على الإمامة أبو موسى شمل المصلي قال مسح الشعر هذا يتطاطن سلورة سبرش করা হলো তো মাথার উপরে কি করা হলো মুছে করা হলো মাথার মুছে করা শুধু ইমামের উপর মুছে বলি মুছে নো ওযু وقال غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين لا يمسح على الإمامة أمام المسح هذا نقول إلا أن يمسح برأسه مع الإمامة أمام شو ما تعرفون مسبيل يقول وهو قول سفيان الثوري ومالك بن أنس ومن مالك والشافعي قال حدثنا قال حدثنا علي بن مسر عن الأعمش عن الحكم بن عبد الرحمن بن أبي ليلى عن كعب بن عجرة عن بلال أن النبي صلى الله عليه وسلم مسح على الخفين والخمار خمر معنى ينتهي إمامة خمر معنى كي إمامة মানে কি خمر خمر মানে ডাকল তাহলে উন্না দিলো মাথা রাখে পাগড়ি দিলো মাথা রাখে এই হিসাবে খামার মানি তসবিহ দিয়ে পাগড়ি দিলো আচ্ছা فمسح الخفين والخمار أراد به العمامة مسألة المحاذة مسألة محاذرة محاذة المسألة মহাজাত মানে মাই কমরত্ব একসাথে কি দিলে বরাবর দাঁড়াবি জানে বলি এতে নামাজ নওয়াজ বলে মাই কমরত্ব একসাথে মোহরে বলি
মাই হওয়া মোহরের মধ্যে গেল মোহরের বাক না হলো হারাল কেন মাই পরীক্ষা মন যাবে দেখলা দি নয়ন গরম মিললে করে কথা করিয়ে তো হ্যাঁ হ্যাঁ মাই পরীক্ষা আদিকা মানে নামাজ মধ্যে মাই পরীক্ষা অন্তর যাবে মানে এসকো মাই কত মোর পরীক্ষা যাইতারে মাই কত মোর কত মাই পরীক্ষা যাইতারে এবং সব আবিক্রিয়া নিয়ম মাই হওয়ার মাই হওয়ার স্পর্শ দ্বারা মানুষের অন্তর মধ্যে একটু কি হয় ফিস অনুভব হয় বিভিন্ন ধরনের অনুভব হয় অথবা বিভিন্ন কল্পনা আইব অথবা শৈতানে কি করিব শৈতানে নারী দিব শৈতান তো সবসময় থাকবে শৈতান তাই মাঝখানে ফাঁক পাই নাই যাবে তো আরো মেয়ে হবে তো পরবর্তী এবার আরো আয়ের কি করিব বোর দিকে গিয়া করিব এখানে মেয়ে হবে বাজির আরো কম লাগবে অন্তর মধ্যে এই আল্লাহ